নারায়ণগঞ্জে মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবকে ঘিরে নতুন করে সৃষ্টি হয়েছে উত্তেজনা ও বিতর্ক। প্রতিষ্ঠান দুটি দখলের চেষ্টা, মিথ্যা অপপ্রচার এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন হাসপাতাল ও ল্যাবের ৫০% মালিকপক্ষ। মঙ্গলবার ১০ মার্চ দুপুর ১২টায় নারায়ণগঞ্জে মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন মালিকপক্ষের প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, ডাক্তার লায়লা পারভিন বানু মাধবীর ছেলে অমিত তার সহযোগী বাহিনী নিয়ে জোরপূর্বক প্রতিষ্ঠান দখলের চেষ্টা করছে। পাশাপাশি বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে হাসপাতাল ও ল্যাবের দীর্ঘদিনের সুনাম নষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তারা। বক্তারা আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে এবং তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলেও জানান। মালিকপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাব নারায়ণগঞ্জের মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে, কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ঘটনায় তারা নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ৫০% মালিকপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা টিপু, প্রফেসর এম এ মালেক মুরাদ, হাসনা শারমিন, হানিফ সরদার, আল আমিন, হাজী রেজাউল ইসলাম সহ অন্যান্যরা। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।